চিকেন, আর আজকে হবে চিকেন বিরিয়ানি। তো মাংসটা ম্যারিনেট করবো, একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, পাতিলেবুর রস, সামান্য একটু সর্ষের তেল, 1 চামচ টক দই। তো আমি এটাকে মেখে নেবো। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটা আমি তুলে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। তো এখানে আমি পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো বেরেস্তার জন্য ভেজে নেব। আর এখানে বিরিয়ানির জন্য চাল নিয়ে নিচ্ছি, সরুদানা। তো এটা আমি এখন ভিজিয়ে দেবো 1/2 ঘন্টার জন্য। পেঁয়াজগুলো আমি বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি, একটু নুন দেবো যাতে মশমশে হয়। আমি এখন পেস্ট করে নেব। তো এইভাবে লাল লাল করবেন, ভাজবেন, এইভাবে মশলাটি করে লাল লাল করে ভেজে নেবেন পেঁয়াজগুলো বেরেস্তার জন্য। লাল লাল করে মচমচে করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এটাকে উঠিয়ে রেখে দেবো, মিক্সিটা করে নেবো। এবার এই বেরেস্তার তেলে আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেবো, আলুগুলোকে কেটে রেখেছিলাম। এই আলুগুলো আমি এটার সাথে ভালো করে রং হলুদগুলো দিয়ে দেবে। এরকম আমি জল দিয়ে দিয়েছি। এবার এই জলটা শুদ্ধ প্রেশারে আমি এটাকে সিদ্ধ করতে দেবো, 2-3টি সিটি দেবো এরকম। প্রেশারে দিয়ে দিয়েছি মশলাগুলোকে। এবার আমি হালকা ভেজে এটাকে আমি দিয়ে দেবো মিক্সিতে গুঁড়ো করার জন্য। জিরে আর একটু ধনে অ্যাড করেছি। ভাজা হয়ে গেছে, এবার এটা আমি গুঁড়ো করতে দিচ্ছি মিক্সিতে। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এবার এটা আমি রেখে দেবো। মধ্যে আমি এই বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার আমি এই ভেজানো চালগুলো দিয়ে দেবো। তো এখানে আমি বিরিয়ানির জন্য ঘি, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল নিয়ে নিয়েছি। আর এখানে আমার ভাত হয়ে গেছে। তো ভাতটা আমার হয়ে গেছে, আমি জল ঝরাতে দিয়ে দিলাম। এবার এটা এখানেই থাক, আর বাকি কাজটা এবার করে নিই। এবার এই যে পেস্টটা আছে আমি বানিয়েছি, আদা রসুন পেঁয়াজ যা যা ছিল ওই পেস্টটা এবার আমি তেলের মধ্যে দেবো। ঝাল হওয়ার জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর একটু লালও হবে। এবার দিচ্ছি সানলাইটের এই বিরিয়ানি মশলা। ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো চিকেন ম্যারিনেট করা। এবার দিচ্ছি নুন, কোনো ভাজা মশলাটা ছিল এটা করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি উপর থেকে। পেঁয়াজের জলে ভেজানো আছে, যদি আমার কষানোর সময় একটু লাগে গ্রেভি আমি এটা ইউজ করব। তো এখানে আমার মাংসটা কষে গেছে, আমি ওপর থেকে এই বেরেস্তাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভাজাটা অল্পই দেবো। আমার বর মশাই ফোন ধরে আছে, আমার হাতটা কেটে গেছে। তা অ্যান্টিবায়োটিক হিসাবে আমি হলুদ, রান্নাঘরে হলুদ আছে তো হলুদ ইউজ করেছি। আলুটা আমি পেঁয়াজ জল থেকে তুলে মাংসের গ্রেভির মধ্যে ছেড়ে দিলাম। সসপ্যানটা একটু হালকা গরম করে দিয়েছি, এর মধ্যে একটু আমি ঘি ছিট দিলাম। এবার প্রত্যেকে আমি এবার এই ভাতটা চলে যাচ্ছি। গরম ভাতটা হাতে ধরতে পারছি। আরেকটা লেয়ার দিলাম। এরপর আমি আরেকটা লেয়ার দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল। এবার উপর থেকে আমি কামধুনো রঙটা দিয়ে দিচ্ছি। আতর দিলাম, ঢেকে দমে বসাবো। আমি একটুখানি আটাটা মেখে নিচ্ছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে আটকে দেবো।
আটা দিয়ে চারি মোড়া একদম আটকে দিয়েছি। এবার আমি এইভাবে তাওয়ার উপর বসিয়ে রেখেছিলাম, কমপ্লিট। তাহলে একটা স্মেল বেরিয়েছে। বিরিয়ানি ছোটো জায়গা থেকে কত সুন্দর বিরিয়ানি হয়। হ্যাঁ, কে কে খাবে চলে এসো বিরিয়ানি। তো আমাদের বিরিয়ানি রেডি। উপর দিয়ে আমি হালকা একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। একান্ত আপনের মতন ঝরে ঝরে করছে বিরিয়ানি। আমার বেবি এখানে বিরিয়ানি নিয়ে বসে পড়েছে। বাহ বাহ, ওর কাছে ফোন কর। বাহ বাহ, এটা বাবা করে দে। বাহ, এটা বাবা বলে দে। তো দেখুন একটা বিরিয়ানি চাল খেয়ে নিই। আর কিছু টাইম পেলাম না, বাচ্চা মেয়েটাকে নিয়ে থাকি, যতটুকু করার করি আস্তে আস্তে তোমাদের ভালোবাসায়। তো ভালো লাগলে প্লিজ কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।